হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো এভরিওয়ান, আপনারা ইতিমধ্যে একটা বিষয় কিন্তু দেখে ফেলেছেন যে বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি কিন্তু মালয়েশিয়া সফরে গিয়েছেন এবং অনেকে একটি বিষয় কিন্তু ক্লিয়ার না, অর্থাৎ এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে মালয়েশিয়ার যে কলিং ভিসাটা, অর্থাৎ বর্তমানে আপনারা যে নিউজটা পেয়েছিলেন, আমরাও যে আপডেটটা দিয়েছিলাম এবং আপনারা বিভিন্ন নিউজ মাধ্যমে কিন্তু বর্তমানে যে আপডেটটা দেখছেন সেটা হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসায় বর্তমানে কিন্তু 40,000 কর্মী, অর্থাৎ আমরা শুনেছিলাম যে বাংলাদেশ থেকে সর্বোচ্চ কর্মী মালয়েশিয়াতে যাবে, আর এই নিউজটা কিন্তু আমরা পেয়েছিলাম। এখন কথায় আসি, আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য তীব্র অপেক্ষায় বসে আছেন, অনেকে প্রহর গুনছেন, অনেকে টাকা দিয়ে রেখেছেন, এখন তাদের একটা প্রশ্ন, যারা ভুক্তভোগী তাদের একটা প্রশ্ন যে মালয়েশিয়ায় বর্তমানে যে ভিসাটা, অর্থাৎ ভিসা নীতিটা এখন অনেকাংশে কমে গেছে। অর্থাৎ দেখেন যে বাংলাদেশে কিন্তু 17 থেকে 18,000 যে কর্মীটা গত বছরে কিন্তু যেতে পারেনি, অনেকে কিন্তু এয়ারপোর্ট থেকেও কিন্তু ব্যাক করে দিয়েছে, অর্থাৎ রিটার্ন করে দিয়েছে। মালয়েশিয়া যাওয়ার পরেও কিন্তু রিটার্ন হয়েছে। অনেকে আছে যে যা মালয়েশিয়ায় গিয়েছে, মালয়েশিয়া যাওয়ার পরে আউটপাস নিয়ে দেশে চলে এসেছে। এর মধ্যেও আমরা কিন্তু এরকম নিউজে দেখেছি। আবার অনেকে কিন্তু মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে কাজের ভিসায় গিয়েছে, সেখানে কোনো কাজ পায়নি, অর্থাৎ ভিসা লাগাতে পারেনি, অনেকে অবৈধ হয়ে গিয়েছে, তাদের কিন্তু ধরে জঙ্গি হিসাবে প্রমাণিত করেছে। আমরা এমন নিউজে সাম্প্রতিক সময় পেয়েছি। এখন মূল যে বক্তব্য, মূল যে কথা, সেটা হচ্ছে আপনারা যারা আসলে মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় বসে আছেন, অনেকে বলছেন যে সিন্ডিকেটের মাধ্যমে কর্মী গেলে ভালো হবে, অনেকে বলছে সিন্ডিকেটের মাধ্যমে কলিং ভিসা খুলুক, মানে অনেকে এমন একটা মন্তব্য কিন্তু করছেন ইদানিং সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু এটা কিন্তু দেখছি। এখন একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে সিঙ্গাপুর, অর্থাৎ আপনারা দেখেন যে সিঙ্গাপুর এবং অন্যান্য যে সকল কান্ট্রিগুলো রয়েছে, এ সকল কান্ট্রি যেমন কুয়েত, সিঙ্গাপুরের কথাই বলি, ওখানে যেতে হলে কিন্তু আপনার, কুয়েতের কথা বলি, 7 থেকে 8 লক্ষ টাকা আপনার কিন্তু লাগে ভালো কোনো ভিসায় যেতে গেলে। এবং সিঙ্গাপুরের কথা তো বাদই দিলাম, যদি কিনা আপনি সিঙ্গাপুরে যান সেক্ষেত্রে কিন্তু আপনার 10 থেকে 12 লক্ষ টাকা কিন্তু অনায়াসে কিন্তু আপনার খরচ হবে। যদি কিনা আপনি ট্রেনিং করে যান সেক্ষেত্রে 8 থেকে 9 লক্ষ টাকা এমন খরচ হয়। এখন যদি মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে যদি আপনার কাছে যদি 8 থেকে 9 লক্ষ টাকা চাওয়া হয়, অর্থাৎ আপনি কি মালয়েশিয়া যাবেন? অনেক কান্ট্রিতে রয়েছে, কেন আপনি মালয়েশিয়াটা চুজ করবেন বর্তমান সময়ে? যদি এখন একটা নিউজে পেয়েছেন যে 40,000 কর্মী নিবে, বাংলাদেশে আটকা পড়ে আছে সকল কর্মী, তাদের তো দুর্দশা। এবং বর্তমানে যারা যাবেন, যারা প্রশ্ন করেছেন বর্তমানে যারা যাবেন, আপনারা দেখেন যে আগামী 1 বছরে, এখন থেকে শুরু করে আগামী 1 বছর পর্যন্ত, অর্থাৎ যদি কর্মী নেওয়া তারা শুরু করে, বাংলাদেশ থেকে সর্বোচ্চ কর্মী কি 40,000 কর্মী যাবে। এই 40,000 কর্মীর মধ্যে আপনারা লাখ লাখ মানুষ ফাইল জমা করবেন, লাখ লাখ মানুষ মেডিকেল করবেন, আপনারা কি সবাই যেতে পারবেন? সবাই কি এর আওতাভুক্ত হবেন? সবাই কি সিন্ডিকেটের মাধ্যমে যাবেন? সবাই একটা জিনিস বুঝছেন না, যে যেখানে 3 থেকে 4 লাখ 5 লাখ টাকা লাগতো, সেখানে যদি 10 থেকে 12 লক্ষ টাকা, 8 থেকে 9 লক্ষ টাকা লাগে, সেক্ষেত্রে থেকে আপনারা কি বিষয়টা মেনে নেবেন? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই বিষয়টা নিয়ে অন্ততপক্ষে আপনারা একটু ভাববেন। মালয়েশিয়ার ভিসার যে বর্তমানে যে সিচুয়েশন, অর্থাৎ বর্তমানে যে আপডেটটা, আসলে এটা অনেকাংশে কিন্তু অনেকের স্বপ্নকে কিন্তু ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে বলতে গেলেও চলে। সো এখন আমরা বাকি আপডেটের অপেক্ষায় থাকবো, দেখবো যে কী অবস্থা, কীভাবে কর্মী তারা নেয় বা কীভাবে কর্মী যায়। অর্থাৎ যে রিক্রুটিং এজেন্সিগুলো কর্মী নিত, সেই রিক্রুটিং এজেন্সিগুলোই কিন্তু আবার কর্মী নিবে, অর্থাৎ নতুন করে তারা কিন্তু কোনো চুক্তি করবে না, অর্থাৎ ওই যে সিন্ডিকেট, ওই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু তারা কর্মী নিবে। মানে যাওয়ার ক্ষেত্রে কী পরিমাণ কস্টিংটা হবে, অর্থাৎ এখন না বুঝে কেউ ফাইল টাইল জমা দিবেন না। আপনাদের কাছে একটা অনুরোধ, এখন কেউ ফাইল টাইল জমা দেবেন না, দেখুন যে আপডেটটা কী আসে এবং আপডেটটা কী হয়। এখন সাবা সার্ভারকের যে ভিসাগুলো, অর্থাৎ এই ভিসাগুলো নর্মালি না হলেও কিছু সংখ্যক হচ্ছে। আজকের আপডেট এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মালয়েশিয়া সম্পর্কিত কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব এবং দেখি পরবর্তী আপডেটটা কি আসে এবং কি সিস্টেমে কর্মী যায়, এটার অপেক্ষা আমরা থাকবো। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিবেন, এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।